হাই গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। SOIQ.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে আমরা ফিল্মোরাতে শিখতে যাচ্ছি যে স্মুথলি জুম আউট ট্রানজিশন ইফেক্টটা কীভাবে ইউজ করব, যে আমরা স্মুথভাবে কোন ট্রানজিশনটা জুম আউটের যে ট্রানজিশনটা আছে সেটা স্মুথভাবে কীভাবে করব। তো যাই হোক, আমি বেশি কথা বলতেছি না, সরাসরি আমরা কাজেই চলে যাই, তাহলে দেখতে আমরা আশা করি বোঝা যাবে। তো এখানে আমি টোটালি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য 6টা ভিডিও ইম্পোর্ট করে রাখছি। তো আপনাদের ভিডিও যেরকমভাবে করা লাগে, জাস্ট আমি এখানে স্মুথটা এবং যে স্মুথের সাথে যে গ্লেজ ইফেক্টটা আছে জাস্ট এটা দেখাবো, এবং বাকিটা আপনাদের যে কোনো কন্টেন্ট বা যে কন্টেন্টের ভিডিওগুলো আছে এগুলোতে আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করে নিন। আর এখানে আমি ছয়টা জাস্ট আপনাদের দেখানোর জন্য, আপনারা হয়তো প্রথম ভিডিওটা শুরু করার আগে প্রথমে দেখতে পাচ্ছেন যে কীরকম হতে পারে। তো যাই হোক, আমি এখানে এই 6টা ভিডিওর ডিরেক্টলি টেনে টাইমলাইনে নিয়ে আসি। ওকে, এখানে টাইমলাইনে আমি নিয়ে আসলাম। তো এখানে কিছু ছোট বড় ভিডিও আছে এগুলো। সো ফিল্মোরা 10টা কিন্তু আপনার যদি পিসির কন্ডিশন এবং অথবা ল্যাপটপ কন্ডিশন যদি ভালো হয় তাহলে চলবে, ফাস্ট কাজ করতে পারবেন। আর আমার তো এতটা কন্ডিশন ভালো নয়, যার কারণে এরকম হইতেছে। আচ্ছা যাই, তো আমি এখানে সব ইম্পোর্ট করে নিচ্ছি এবং কিছু ভিডিওকে আমি শর্ট করে নিই। তো এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তারপর এখানে আরও দুইটা আছে, এটা একটু ছোট, কম, শর্ট করতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমি এটাকে শর্ট করে নিই। ওকে, টোটালি 6টা ভিডিও থেকে এটাকে শর্ট করে নিলাম। তারপর হচ্ছে এখানে আরেকটা ভিডিও আছে, এটাকে শর্ট করতে হবে। সো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এখান থেকে আমি এটাকে একটু হালকা একটু শর্ট করে নিই। ওকে, শর্ট। ভিডিওটা আমাদের ওরকমভাবে ল্যাগ করবে না, হ্যাং করবে না, একটু ফাস্টলি কাজ করতে পারবো। এখান থেকে উপরে দেখেন যে ভিডিওর উপরগুলো থেকে কিন্তু রেড কালারের একটা চিহ্ন গ্রিন করতে হবে। তো তার আগে আমি অডিওগুলোকে ড্যাচ অডিও করে নিই, যে অডিওগুলো, কারণ আমি জায়গায় এক্সট্রা অডিও বসাবো। তো এখান থেকে আমি অডিওগুলোকে বের করে নিই, ভিডিও থেকে আলাদা করে নিই। তো এটার মধ্যে অডিও নেই। ওকে, এটার মধ্যে এটার মধ্যে অডিও আছে, তো এটার মধ্যে অডিও নেই। ওকে, তো আমি টোটালি তিনটে অডিও আমি এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট করলাম। এখন হচ্ছে আমাদের ভিডিওগুলো সবগুলো এখান থেকে রেন্ডার করে নেবে। যেখানে দেখেন একটা রেন্ডার অপশন আছে, তো এখান থেকে আমি এটাকে রেন্ডার করে দিব। ওকে, একটু ওয়েট করি, এখানে 30 সেকেন্ড বা 1 মিনিট এরকম সময় লাগবে। রেন্ডার হইতে বেশিক্ষণ সময় লাগে না। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আমার পুরো ভিডিওটা রেন্ডার হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমাদের যে ট্রানজিশন ইফেক্ট আছে সেটা এখন আমাদের অ্যাড করতে হবে। এখন আমাদের কাজগুলো এখানে স্মুথলি ভাবে করতে পারবো। তো উপরে যে ট্রানজিশন ইফেক্টটা দেখতেছেন, এখানে আমরা ট্রানজিশনে চলে যাব। তো ট্রানজিশনে যাওয়ার পরে এখানে দুইটা আপনার ট্রানজিশন দেখতে পারবেন। এই যে এখানে আমি ইনক্লাউডে চলে গেলাম। তো একটু নিচে যাওয়ার পরে এখানে দুইটা দেখতেছেন যে একটা হচ্ছে ওয়ার্প 3 আর একটা হচ্ছে ওয়ার্প জুম 6। তো এটা একটা হচ্ছে জুম ইন, একটা হচ্ছে জুম আউট। তো আমাদের জুম আউটটা লাগবে। তো এটা দেখি জুম আউট কোনটা। তো এটা আমি আপনাদেরকে এখানে প্রিভিউ দেখিয়ে দিই। এটা হচ্ছে জুম ইন আর এটা হচ্ছে জুম আউট নিচেরটা, যেটা হচ্ছে ওয়ার্প জুম 6, ঠিক আছে। তো এটাকে আমি ফার্স্ট ভিডিওর প্রথম দিক দিয়ে টেনে নিয়ে আসবো, টাইমলাইন অ্যাড করে দিব ভিডিওর সাথে। তো এখান থেকে আমি এটাকে পুরোটাকে ভিডিওর সাথে এখানে টাইমলাইন অ্যাড করে দিলাম। তারপর যতগুলো ভিডিও ক্লিপ আছে প্রত্যেকটা ভিডিওর মাঝ বরাবর আপনি এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। আমি এখানে প্রত্যেকটা ভিডিওর মাঝ বরাবর এখানে অ্যাড করে দিলাম। ওকে, প্রত্যেকটা ভিডিওর মাঝ বরাবর অ্যাড করে দিব। ভিডিওর সাইডেও না, ভিডিওর পাশেও না, ডানে বামে লাগাবেন, অ্যাড করবেন না। আপনার ভিডিওর মাঝ বরাবর, প্রত্যেকটা ভিডিও ক্লিপের মাঝ বরাবর আপনি এই ট্রানজিশনগুলোকে অ্যাড করে দিবেন। ওকে, তো এখানে আমার প্রত্যেকটা অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের ট্রানজিশনের ডিউরেশনটা কমাতে হবে। এখানে ডিউরেশন প্রত্যেকটা ট্রানজিশনে 2 থাকে। তো আমি এখানে যে ডাবল ক্লিক করলাম ট্রানজিশনে, তো ডাবল ক্লিক করার পরে এখানে উপরে দেখেন যে ডিউরেশন 2 আছে। তো আমি এখান থেকে ডিউরেশন 1 করে দিব। ডিউরেশন 1 করে দিব। ওকে, এটা তো ডিউরেশন 12 হয়ে গেছে। ওকে, 0 1। ওকে, তো এখানে আমার আরো কয়েকটা আছে, আরো 3টা আছে, 3টাকে আমি একসাথে করে নিই। ওকে, 1 1 1। ওকে,
তো এখানে আমার প্রত্যেকটা ডিউরেশন হয়ে গেছে। এখন হচ্ছে যে সাউন্ড ইফেক্ট, আমার সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করতে হবে। তো সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আমি এখানে জাস্ট ইউটিউব থেকে একটা সাউন্ড ইফেক্ট ফ্রি কোনো কপিরাইট সাউন্ড ইফেক্ট নামায় রাখছি। তো আপনার চাইলে ইউটিউবে সার্চ করলে হবে যে ট্রানজিশন জুম বা ট্রানজিশন সাউন্ড ইফেক্ট এগুলো লিখে সার্চ করলে হবে। তো আমি সাউন্ড ইফেক্টটা হচ্ছে ভিডিওতে, এটাকে আমি ড্যাচ অডিও করে অডিওটাকে বের করে নিলাম নিচে। তো এখন হচ্ছে আমি ভিডিওটাকে এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করে দিয়ে নিচে আমাদের যে অডিওটা চলে আসছে, কিন্তু এটা ট্রানজিশন থেকে অনেকটা বেশি মানে বড় হয়ে গেছে। তো এটা আমি স্পিডটা একটু বাড়িয়ে দিব। এখান থেকে স্পিডটা বাড়িয়ে দেওয়ার জন্য এখানে উপরে দেখেন যে স্পিডের একটা অপশন আছে। তো আমি এখানে গেলাম এবং এখানে ফাস্ট নামে একটা অপশন আছে। তো আমি এখান থেকে 2x করে দিলাম। তো 2x করে দেওয়ার পর এখানে প্রত্যেকটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে প্রত্যেকটা যে ট্রানজিশন আছে প্রত্যেকটা ট্রানজিশন আমি এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি, ওকে ওকে। তো প্রত্যেকটা ট্রানজিশনের এখানে আমি এটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট। ওকে, Ctrl+C হলে কপি আর Ctrl+B হচ্ছে পেস্ট, যেমনটা আমরা পিসিতে কোনো ফাইল কোনো কিছু কপি পেস্ট করে কাজ করি সেম ওরকম ভাবেই। তো এটাকে আমি এখানে কপি করে দিলাম, আই মিন পেস্ট। ওকে, ওকে আচ্ছা। তো আমাদের টোটালি অনেক সবগুলো হয়ে গেছে। তো এখন আমরা একটু জুম মানে একটু প্লে করে দেখি, তারপর আমরা গ্লিচটা অ্যাড করব স্মুথলি ভাবে। তো আমি যেটা বলতেছি যে ডিউরেশন যদি স্মুথ ভাবে জুমটা রাখবেন 1 2 না, দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে। মানে এখানে আমি এখনো কোনো মিউজিক অ্যাড করি নাই, আমি মিউজিকটা অ্যাড করে দিব একটু পরে। ওকে, তো এখন হচ্ছে আমাদের যে গ্লিচ ইফেক্ট, গ্লিচ হচ্ছে যে মানে গ্লিচ ভিডিও ইফেক্ট, গ্লিচ ভিডিও ইফেক্টের জন্য আমাদের যেতে হবে যে ইফেক্টের এখানে প্রত্যেকটা ট্রানজিশন আছে, প্রত্যেকটা ট্রানজিশনে কিন্তু আমাদের এগুলো অ্যাড করে দিতে হবে। তো এখানে একটা অপশন আছে, আছে ইফেক্ট আছে, সেটার নাম হচ্ছে যে ক্রোম্যাটিক অ্যাভারেশন। ঠিক আছে, ক্রোম্যাটিক অ্যাভারেশন, এটা এসে জাস্ট আপনি ইফেক্টে এসে সার্চ করবেন ইনক্লাউডেডে গিয়ে। তো এখানে এসে সার্চ করলে এটা আপনি পেয়ে যাবেন ক্লোরেটেড অ্যাভারেশন। তো এটাকে আমি টেনে নিচে নিয়ে আসলাম। তো নিচে নিয়ে আসার পরে যে নিচে ট্রানজিশনটা আছে, এই যে ট্রানজিশনের যতটুকু পর্যন্ত আছে এতটুকু পর্যন্ত আপনি এটাকে রেখে দিবেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত এটাকে আপনি রেখে দিবেন। তো এখান থেকে আমি নিয়েছিলাম। ওকে, তো এখন এটার যেহেতু প্রত্যেকটা ডিউরেশন 1 করা আছে, তাহলে আমি প্রত্যেকটা এখান থেকে 1 করে দিব। তো এটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম আর একটু সামনে। এই তো না, এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক হ্যাঁ আচ্ছা। তো আমি এখানে এটাকে একটু টেনে নিয়ে আসলাম বরাবর। ঠিক আছে, বরাবর নিয়ে এসে এখন ইফেক্টটাকে অ্যাড করে দিলাম। তো এখানে দেখেন এইখানে একটা প্রবলেম সবাইকে বলতে চাই, যখন আপনার ভিডিও কি করবেন যে আপনার যে ধরেন যে ইয়াটা আছে মানে টাইমলাইনটা আছে যে ভিডিও, এটা আপনারা লক করে রাখবেন। নাহলে কি করবেন যে নাহলে কি হবে যে আপনি কোনো একটা ইফেক্ট এখানে পেস্ট করতে যাচ্ছেন, তাহলে পেস্ট করলে এটা কেটে মানে এটা কাট হয়ে এখানে পেস্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে Ctrl+Z চলে যাওয়ার পর এখন এটাকে আমি এখানে দেখেন একটা লক নামে একটা অপশন আছে, আমি এটাকে এখান থেকে লক করে দিব। এটাকে আমি এখান থেকে লক করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন আমি হচ্ছে পেস্ট করতে পারবো। তো এটাকে আমি এখানে পেস্ট করে। তো এখন আমি আরো দেখি কতগুলো প্রত্যেকটাতে বসিয়ে দিই। তো এটাতে আমি অ্যাড করে দিব। ওকে, Ctrl+B, তারপর এখানে আরো আছে, এটা হচ্ছে Ctrl+B। ওকে, তো Ctrl+B বসিয়ে দিলাম। তারপর আরো আছে, এগুলোতে আমার বসাইতে হবে। ওকে, এখানে একটা আছে Ctrl+B, বেশি হয়ে গেছে। ওকে, Ctrl+B। ওকে, তো আমি এখানে Ctrl+B দিলাম। তো এখানে আরেকটা আছে মেবি, হ্যাঁ আরেকটা আছে। তো এটাতে আমি Ctrl+B দিয়ে দিব। Ctrl+B। ওকে, আর নেই। তো এখানে আমার প্রত্যেকটাতে গ্লিচ ইফেক্টটা মানে ভিডিও ইফেক্টটা বসিয়ে দেওয়া হয়েছে, মানে অ্যাড করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে সাউন্ড ইফেক্ট সব কিছু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের মিউজিক। তো আমি এখানে ফিল্মোরাতে যতগুলো মিউজিক আছে, আমরা জানি যে ফিল্মোরা মিউজিকগুলো সবগুলোই ফ্রি। তো আমি এখানে অডিওতে চলে যাব, অডিওতে যাওয়ার পরে জাস্ট এখানে রক মিউজিক অ্যাড করে দিব। তাহলে চলে গেলাম, এখানে অনেক একটা মিউজিক আছে ভালো লাগছে, এটা হচ্ছে বয় গট স্টাইল। তো এটাকে আমি নিচে অ্যাড করে দিব। আচ্ছা, একটু নিচে আমি যাইনি, টাইমলাইনে ওটা হয়তো লক করা আছে না, এখন ঠিক আছে।
ওকে, তো এটাকে আমি নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পর পুরো হয়ে গেছে। তো এখন এটাকে আমি দেখি যে পুরো ভিডিওতে অ্যাড হয়েছে কিনা। তো এখানে একটা জিনিস দেখেন যে আমি যখন অ্যাড করছি তখন কিন্তু এই যে নিচে যখন চলে আসছিলো তখন প্রত্যেকটা ইফেক্ট ওদিক চলে গেছে। তো আমি এটাকে আবার ব্যাক দিব Ctrl+Z। তো এখন ওটাকে আমি নিচে নিয়ে আসবো টেনে। ওকে, তো এখানে নিচে টেনে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে যে আমার কি করতে হবে, এখান থেকে এটাকে কমে দিতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমার এখানে কী করতে হবে যে এটাকে আমরা যতটুকু করে নিচ্ছি যাই হোক, তো এখন আমি এটাকে একটু প্লে করে দেখবো যে আমাদের সাউন্ড মিউজিক সহ মিউজিকটা একটু কমিয়ে নিতে হবে, না হলে আমাদের যে ট্রানজিশন সাউন্ড ইফেক্ট আছে সেটা হবে না। এখান থেকে আপনি মিউজিকটাকে -6 করে নেবেন। এখানে ডাবল মিউজিকে ডাবল ক্লিক করলে, মানে যে অডিওটা আছে এটাকে ডাবল ক্লিক করলে এখানে -6 দিয়ে দিবেন। তো এখানে -6 দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে একটু প্লে করে দেখি। যাই হোক, আমি এখানে আর প্লে করতে চাইতেছি না, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য বললাম। তো আই হোপ আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লাগছে যে আমরা কীভাবে স্মুথলিভাবে জুম আউট ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, তার সাথে গ্লিচটাও এবং সাউন্ড ইফেক্ট সহকারে আপনাদের এটু সব কিছু দেখিয়ে দিলাম। তো যদি আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আপনারা আরও কী কী শিখতে চান Filmora X সম্পর্কে, আর কী কী জানতে চান, এটা তার কী কী ধরনের আপনি এডিট করতে চান সেগুলো আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও এখানে একটা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।